আসসালামু আলাইকুম, ফারহানাস ব্লগে সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে অসম্ভব মজার একটা অবাক করা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। মাছের মধ্যে একটা ডিম দিয়ে যে এত মজার রেসিপি হয়, মাছের স্বাদটাই দ্বিগুণ হয়ে যায়। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসলেই অসম্ভব মজা হয় এই রেসিপিটা, দারুণ মজার এই রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই মজার রেসিপি বানানোর জন্য কিন্তু আজকে বড় সাইজের একটা রুই মাছ নেওয়া হয়েছে। তো বিশাল বড় রুই মাছ নিয়ে আসছিল। তো সেখান থেকে এই যে বেশ অনেকগুলো টুকরা, একটু বড় বড় সাইজের যে টুকরাগুলো, তো সেগুলো আজকে নিয়ে নিছি। এগুলো আজকে মাছের এই ঝাল রান্নাটা করব। একটু ঝাল ঝাল রেসিপি হবে, একদম মাখা মাখা রেসিপি, দারুণ মজা লাগে। তো মাছগুলো রান্না করার জন্য কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নেওয়া হয়েছে। তো এবার এটাকে ভাজা হবে, তো তার জন্য যা যা মশলা দেওয়ার দরকার একে একে দিয়ে দেওয়া হচ্ছে। তো এখানে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, সামান্য পরিমাণ জিরা বাটা, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর একটা ডিম। মরিচের গুঁড়াটা কম বেশি যে যেমন খাবেন সেই পরিমাণ দিবেন, আর সাথে দিবে লবণ। আর এই যে ডিমটা দিয়ে দিল, তো এই ডিমটা দিয়ে এখন এগুলাকে সুন্দর করে মাখায় নিবে। এইভাবে মাছ ভাজি করলে কিন্তু দারুণ মজা লাগে, আর এইভাবে মাছ ভাজি করে রান্না করলে কিন্তু অসাধারণ, মাছের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আর চাইলে এটা কিন্তু শুধু নাস্তার মতো খাওয়া যায়, মানে এত মজা লাগে, মানে কি বলবো, অসম্ভব মজা। আর সাথে দেওয়া হচ্ছে এখানে 2 চা চামচ পরিমাণ বেসন। বেসনটার পরিবর্তে আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন কিংবা ময়দাও দিতে পারেন, তো আমি বেসন দিছি। তো মাছটা ভাজার জন্য কিন্তু অলরেডি সরিষার তেল দিয়ে দেওয়া হয়েছে অনেক বেশি পরিমাণ। আর একে একে এখন মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তো মাছগুলো একদম মচমচে করে ভাজবে। এতে যে বাটা মশলাটা আজকে ইউজ করব, এই বাটা মশলা এই মাছের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আপনারা দেখতে থাকেন। আজকে সম্পূর্ণ মশলা হাতে বেটে দিব, আর এরকম টাটকা হাতে বাটা মশলা মাছের স্বাদ কিন্তু দ্বিগুণ করে দেয়, আর খেতে তো একদম অসাধারণ লাগে। যে মশলাগুলো দিয়ে মাছটা ভাজলাম, অবশ্যই এই মশলাগুলো দেওয়ার চেষ্টা করবেন। মাছটা ভাজা সুন্দর হলে রান্নাটাও কিন্তু সুস্বাদু হবে। তো একদম মিডিয়াম জালে খুব সুন্দর করে মাছগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, একদম মচমচে হয়ে গেছে, এত লোভনীয় লাগতেছিল। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মাছগুলো ভাজা। তো একে একে সবগুলো ভেজে নিচ্ছি। তো আমার হাজবেন্ড মাছ ভর্তা খুব পছন্দ করে, তো একটা মাছ ভর্তা বানায় দিবে 1 পিস। তো ওটাকে বড় সাইজের একটা পিস নিয়ে নিছি, আর হচ্ছে গিয়ে এই যে কাটা বেছে নিচ্ছি। যেহেতু মাছটা বড় ছিল, আর রুই মাছ বড় মাছে কিন্তু খুব বেশি কাটা থাকে না, তো আমি যে ঝটপট করে কাটা বেছে দিচ্ছিলাম। আমি সব রেডি করে দিচ্ছিলাম, আজকে ভর্তাটা মা বানাবে। এটা হাতে বানানো ভর্তা। তো এই যে কাটা ছাড়িয়ে দিছি, আর 2টা শুকনো মরিচ দিছি, যেহেতু 1 পিস মাছ তো বেশি ঝাল দিলাম না। আর এখানে কিছু ধনেপাতা নিয়ে নিছি। ব্যাস, এটা সরিষার তেল দিয়ে মাখায় দিবে। এইভাবে ভর্তা করে খেলে কিন্তু দারুণ মজা লাগে। তো এই ভর্তাটা পছন্দ করে, তো ভাজা মাছ ওদিকে ভাজা হচ্ছে, এদিকে 1 পিস ওকে একটু ভর্তা বানিয়ে দিচ্ছে। আরও একটা আইটেম হয়ে গেল। তো এইভাবে অনেক করে একদম সুন্দর করে মিশায় নেয় মা। মিশায় এই যে ভর্তাটা কিন্তু দারুণ মজা লাগে। আসলে এই ভর্তাটা অসম্ভব মজা হয়েছিল। একটু সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিছি, খুব বেশি না। তো সব কিছু দিয়ে এই যেভাবে সুন্দর করে মাখাই নিলেই কিন্তু ভর্তা রেডি। এই ভর্তাটা খেতে কিন্তু দারুণ লাগে। যে কোনো মাছ দিয়ে এভাবে সুন্দর ভাজা হলে কিন্তু এই ভর্তাটা খেতে খুব মজা লাগে। আপনারা ট্রাই করবেন। আর সবচেয়ে বড় কথা, মাছ ভাজাটা এত সুন্দর হয়েছিল, যার কারণে ভর্তার টেস্টটা তো আর দ্বিগুণ হয়ে গেছে। তো এই যে ভর্তা কিন্তু একদম রেডি, একটা বাটিতে নিয়ে নিলাম।
আর এদিকে মাছটা খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। তো আমি এখন যে মশলাটা বাটবো সেটা হচ্ছে, এখানে আমি 4-5টার মতো শুকনো মরিচ নিয়ে নিছি, এখানে বড় 2টা স্লাইস আদা নিয়ে নিছি, আর বড় সাইজের একটা রসুন নিয়ে নিছি। তো আজকে 2টা রেসিপি করবে, তো তার জন্য একটু বেশি পরিমাণে আমি মশলা নিয়ে নিছি। তো আমি যে রেসিপিটা করব তার জন্য এখান থেকে আমার অর্ধেকটা মশলার প্রয়োজন, তারপরও আমি একসাথে সব বেটে নিচ্ছি। তো আগে শুকনো মরিচ আর জিরাটা আগে পেস্ট করে নিয়ে তারপর বাকি মশলাগুলো দিব। তো মশলা বাটতে বাটতে ওদিকে কিন্তু মা পেঁয়াজ ভাজতে দিয়ে দিছে, কারণ পেঁয়াজটা একটু ভাজতে সময় লাগে, অনেকটা পেঁয়াজ। তো ওখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিছে। আর এদিকে আমার জিরা আর শুকনো মরিচটাও কিন্তু খুব সুন্দর মতো পেস্ট হয়ে গেছে। তো এখন আমি এটার মধ্যে আদা আর রসুনটা দিয়ে দিচ্ছি। সব কিছু একসাথে বেটে নিব। এইভাবে বেটে রান্না করলে কিন্তু খুব মজা হয়, চাইলে আপনারা এটা ব্লেন্ডারও করতে পারেন। তো আমি আজকে পাটায় বাটলাম, পাটায় বাটা মশলার স্বাদই আলাদা। তো একে একে কিন্তু আমি যে মশলাগুলো সব সুন্দর মতো বেটে নিছি। তো এই মশলাটা দিয়ে রান্নাটা করলে যে কি মজা হয়, দারুণ মজা হয়। তো এই যে মশলাটা বাটছি, আমি এই সব মশলা তোলার পর কিন্তু এখানে প্রায় 2 টেবিল চামচের মতো পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ আমি বেটে নিছি, এই যে দেখতেই পাচ্ছেন। তো এদিকে পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে ব্রাউন কালার, তো আমি যে মশলাটা বেটে রাখছিলাম, তো সেই মশলা থেকে এখানে 2 টেবিল চামচের মতো, মানে ওখানে প্রায় 4 টেবিল চামচের মতো হয়েছিল, তো এখানে অর্ধেকটা মশলা দিয়ে দিল। আর যে পেঁয়াজটা বেটে রাখছিলাম, পেঁয়াজ বাটাটাও এখানে 1.5 টেবিল চামচের মতো, তো পেঁয়াজ বাটাটাও দিয়ে দিল। আর সাথে দিয়ে দিল হলুদ গুঁড়ো পরিমাণ মতো, একটু ধনিয়া বাটা। তো এই সব মশলাগুলোকে একসাথে খুব সুন্দরভাবে কষায় নিচ্ছে। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম কম ছিল, মিডিয়াম আঁচে একদম মশলাটাকে খুব সুন্দরভাবে কষায় নিতে হবে। তো যে কাঁচামরিচ কেটে রাখছিলাম, তো সেই কাঁচামরিচও দিয়ে দেওয়া হলো। তো মশলাটা কষানোর জন্য মা পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দিল। এই ঝোলে মশলাটা সুন্দরভাবে কষানো হবে। তো মশলাটা যখন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তো এই পর্যায়ে মা তরকারি রান্নার জন্য ঝোল দিয়ে দিল। তো আজকে যেহেতু রুই মাছটা বেগুন দিয়ে ঝোল করবে, তো এখানে যেহেতু বেগুন যাবে আর রান্নাটা একটু মাখা মাখা হবে, তো এখানে 3 কাপের মতো পানি দিয়ে দিল পরিমাণ মতো। দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু বলক চলে আসছে। তো এখানে যে কালো বেগুনগুলা মিডিয়াম সাইজের, তো এই বেগুনগুলা এখানে 3টা বেগুন 4 পিস করে কেটে নিছে। তো এই যে বড় বড়ই পিস আছে, বেগুনগুলো অনেক সুন্দর ছিল, কচি ছিল। তো এখানে সব বেগুনগুলো দিয়ে দিল। ঝোল যখন বলক উঠলো বলকের উপরে, তো কড়াইটা চেঞ্জ করে নেওয়া হয়েছে, যেহেতু ঝোল দিল তারপর মাছ যাবে, তো মনে হলো যে ওই কড়াইটা ছোট হয়ে যাবে। তো এই পর্যায়ে মা হচ্ছে কড়াইটা চেঞ্জ করে দিল। তো যখন বেগুনটা একদম 90% সিদ্ধ হয়ে গেছে, তো এই পর্যায়ে কিন্তু ভাজা মাছগুলো উপর দিয়ে দিল। রান্নাটা প্রায় কমপ্লিট, এখন কিছুক্ষণ রান্না করলেই কিন্তু হয়ে যাবে। আর লাস্টে যা যা দিব অ্যাড করব, দেখতে থাকেন। তো এই যে মাছটা যে উপর দিয়ে দিল, তার 5 মিনিট পরেই কিন্তু এই যে সবুজ ধনেপাতা একদম কুচি করে রাখছিলাম, এখানে অনেকটা ধনেপাতা, তো পরিমাণ মতো দিয়ে দিবেন যার যতটুকু পছন্দ। তো আমরা সবসময় ধনেপাতা বেশি দিই, ভালো লাগে খেতে। তো এখানে অনেকটা ধনেপাতা দিয়ে দিল, সুন্দর করে কুচি কুচি ধনেপাতাগুলো। এইভাবে রান্না করলে যে এত মজা হয় এই তরকারিটা, মানে অসম্ভব মজা হয়। আর মাছটাও তো সেরকম স্বাদ লাগে। আপনার বাসায় একবার হলে এভাবে ট্রাই করবেন, দারুণ মজা লাগে। তো এই যে রান্না কিন্তু একদম কমপ্লিট। তো মা একটা বাটিতে বেড়ে নিচ্ছে। আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন অসম্ভব মজা হয়েছিল তরকারিটা, দারুণ মজা হয়েছিল। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল। আপনারা বাসায় একবার হলে এভাবে ট্রাই করবেন। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন।
তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।